Hey guys, what's up? It's আমাদের second episode and it's the Aussie cast and the Aussie boy with you and আমাদের সাথে আছে as always Mr. Blue. আজকের topic কি Mr. Blue? Today our topic is EGO, ego. এটা আসলে Ego. আমাদের সবার আছে। Ego সবার আছে। Ego, just Ego. ego. কত Ego ego? মানে কি? আমি আসলে সার্চ দেওয়ার চেষ্টা করলাম একটা বাংলা ওয়ার্ড আসলে অহং। What is অহং? পরে আত্ম উপলব্ধি মানে নিজের আমিত্বটাকে একটু বেশি ফিল করা, অহংকার এই টাইপের একটা বিষয়। হ্যাঁ, আবার আরেক দিক দিয়ে বলতে গেলে হয়তো বা কাউকে কোনো কিছু বলতে বা কারোর জন্য কোনো কিছু করতে যাওয়ার সময় নিজের কাছে আর কি নিজেকে ছোট মনে করা বা মনে করা যে এই কাজটা করলে আমি বেশি ছোট হয়ে যাব, আমার কিন্তু সেলফ সেই স্টিম কাজটা চলে করলে হয়তো যাবে। একজনের সাহায্য হবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে ইগোর পার্ট। ইগো সো আসলে আমি যদি একটা পার্সোনাল ঘটনা শেয়ার করি যে আমার গত বছরে আমার বান্ধবী যে ছিল, তো সে ওয়াজ আমাকে যে প্রথমবার হ্যাঁ, লাগে সে আমাকে মানে বলতেছিল, সে হ্যাঁ যে আম তুমি অনেক মুডি, তোমার ইগো অনেক বেশি, তুমি কারোর সাথে প্রথমে কথা বলো না। অ্যাকচুয়ালি না, ইগো এন্ড ইন্ট্রোভার্ট দুইটা জিনিস আলাদা। ইন্ট্রোভার্ট অ্যাকচুয়ালি মানুষটা এরকম এন্ড ইগো ইজ আমি ইচ্ছা করে করতেছি, বাট অনেক সময় এটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়। ইন্ট্রোভার্ট মানুষদের অনেকে ভাবে যে এদের ইগো বেশি। হ্যাঁ, ইন্ট্রোভার্ট মানুষরা হচ্ছে কখনো নিজের থেকে কারোর সাথে কথা বলতে চায় না, এটা আসলে ইগো না, আসলে তারা চায়, তারা একটা কথা কম বলতে পছন্দ করে, কিন্তু তারা ওদের সার্কেলের মধ্যে খুব বেশি কথা বলে। হ্যাঁ, যেমন মানে কি বলবো, এই যে আমি একদমই চুপচাপ মানুষ না। আমি আসলে অনেক কথা বলি, বাট আমরা যদি পরিচিত না হই দেন আমাকে ইগোইস্ট মনে হইতেই পারে, বিকজ আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইন্ট্রোভার্ট মানুষের থেকে যারা ইন্ট্রোভার্ট না তাদের মধ্যে ইগো প্রবলেমটা বেশি থাকে, কারণ একটা মানুষ যখন বেশি কথা বলে, একটা আসলে আপনারা নিজেরা সার্ভে করে দেখতে পারবেন যে আমি একজনকে দেখবো যে অনেক বেশি কথা বলে, সবার সাথে মিশে তার সাথে কথা বলবেন এবং তাকে কোনো একটা কিছু করতে বলবেন, দেখবেন তার কিন্তু ইগো শুরু হয়ে গেছে। কিন্তু ইন্ট্রোভার্ট মানুষদেরকে আমরা না জেনে বুঝি, যে তো আছে না কেউ সিল মারা, যে ওর ওর বাবা খারাপ তার মানে ওর ছেলেও খারাপ, এরকম একটা বানায় ফেলে যে পুরো ইন্ট্রোভার্ট গোষ্ঠী মানে ইগোর মধ্যে আছে, কিন্তু আসলে জিনিসটা এরকম না। আমরা যেটা আসলে ইন্ট্রোভার্ট না তাদেরকে আমরা বলি তাদের ইগো নাই, কিন্তু যারা ইন্ট্রোভার্ট টাইপের তাদের আমরা বলি যে না এর তো অনেক ইগো। না, অ্যাকচুয়ালি কিন্তু বিষয়টা পুরো আমরা কারণ ইগো আর ইন্ট্রোভার্ট মানে ইন্ট্রোভার্ট আউলাই ফেলি। ইন্ট্রোভার্ট মানুষরা ওরকম যে তারা স্বাভাবিকভাবে কথা বলছে না, বাট যারা ইন্ট্রোভার্ট না তারা যখন ওটা করে না, তারা কিন্তু আসলে তারা হচ্ছে ইগোইস্ট। এন্ড আর একটু বেশি প্র্যাকটিক্যাল যদি যাই, ইয়েস, তো আপনার পার্সোনাল লাইফে কোনো সময় কোনো রিলেশন অথবা কোনো ক্ষেত্রে ইগো এর যদি কোনো এক্সাম্পল দিতেন আপনার নিজের পার্সোনাল লাইফে যদি আমি ইগোর এক্সাম্পল দিতে চাই তাহলে আমার যে মানে স্কুল লাইফের যে একজন মানে ক্রাশ ক্রাশ বলতে প্রেমিক বলতে এখন সে এক্স হয়ে গেছে। হ্যাঁ, এক্স ওয়াই যদি জেড আমার এনিওয়ে। বর্তমান প্রেজেন্টকে বলতেছি যে দেখো ও কিন্তু এখন এক্স, ঠিক আছে, তুমি এটা নিয়ে পরে শোয়ের পরে আবার আমার সাথে ঝগড়া করো না, ঠিক আছে, হ্যাঁ, ও কিন্তু আবার এক্স। হ্যাঁ, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি, বুঝছো? হ্যাঁ, তো এখন কথা হচ্ছে ও একদিন আসছে, হ্যাঁ আসছে, কথা হইতেছে যে ও আসছে ক্লাসের মধ্যে, আমি ওর দিকে তাকায় আছি, ও আমার দিকে তাকায় আছে। হ্যাঁ, এখন কথা হইতেছে আমি চাইতেছি ওর সাথে কথা বলবো এবং ও চাইতেছে আমার সাথে কথা বলবে, কিন্তু মানে চেহারার ফেস এক্সপ্রেশন দেখে এটাই মনে হইতেছে কিন্তু আমরা কেউ কারোর সাথে কথা বলতেছি না, কারণ আমার মনে হইতেছে আমি ওর সাথে আগে কথা বলবো কেন, ও না আমাকে ভালোবাসে, তাইলে ও আমাকে নক করবে না কি জন্য, ও আগে আমাকে নক করুক, আমি কেন বলবো, আমি নিজেকে কেন ছোট মনে করবো। হ্যাঁ, তো নিজের মধ্যে ফিল হইতেছিল যে আমি যদি ওর সাথে কথা বলি এখন তাইলে হয়তো বা আমাকে ছেঁচড়া টাইপের ভাববে, আমি ছোট হয়ে যাব, কিন্তু ও যদি আমার সাথে কথা বলে তাইলে জিনিসটা হবে যে না আসলে আমাকে ভালোবাসে। ঠিক সেম জিনিসটা কিন্তু ও ভাবতেছিল। আবার যখন আমাদের ঝগড়া লাগতো, হ্যাঁ, আমি ওর বলতাম আমি ওর সাথে কথা বলবো না, কিন্তু কথা বলতে ইচ্ছা করে 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 অনেক করে, কিন্তু কথা হইতেছে দুইজনের কেউ কারোর সরিও বলি না। হ্যাঁ, সরি না বলে চলে গেলাম, এটা লাস্টে আসলে আমাদের ব্রেকআপের কজ হয়ে গেছিল। আর এই বিষয়টা আপনি কতটা সাপোর্ট করবেন যে মিস্টার ব্লু, যে এই টু মাচ ওভার যে ইগো, টু মাচ ইগো যদি হয় তাহলে সেটা আসলে এইটাই মিললে আমাদের রিলেশন গুলো ভাঙার কারণ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, ইগো হচ্ছে যে যারা আসলে বিজ্ঞানের ছাত্র আছে, যারা কমার্স ছাত্র আছে, তারাও জানবে যে একটা এই পদার্থ চ্যাপ্টারে একটা অধ্যায় আছে পদার্থ বিজ্ঞানে, হ্যাঁ বল, ওই বল অধ্যায়ের মধ্যে একটা পার্ট আছে ফ্রিকশন বা হচ্ছে গিয়ে মানে ঘর্ষণ।
হ্যাঁ, ঘর্ষণকে কি বলা হয়েছে? ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব। হ্যাঁ, প্রয়োজনীয় মানে কি? দরকারি। প্রয়োজনীয় বলতে আমরা কি বুঝি? দরকারি, তাই না? যেটা হ্যাঁ আসলে আমাদের নিতান্ত দরকার, হ্যাঁ যেটা না হলে হয় না। কিন্তু হ্যাঁ আবার উপদ্রবও বলা আছে এখানে। উপদ্রব মানে কি বলতে বুঝি আমরা যে এই যে দিন রাতে মশা মাছির উপদ্রব, হ্যাঁ, মশা অনেক জ্বালায়, মাছি জ্বালায়, উপদ্রব করছে এদের। তো প্রয়োজনীয় আবার যন্ত্রণা, এটা আমি এজন্যই আনছি, আমি ফিজিক্স বুঝাচ্ছি না, আমি এই জন্য আনছি যাতে আমার এক্সাম্পলটা ক্লিয়ার হয়। এই যে পদার্থবিজ্ঞানের মধ্যে ফ্রিকশন প্রয়োজনীয় উপদ্রব, ফ্রিকশন মানে কি? ঘর্ষণ। আমরা দাঁড়ায় আছি কেন? হ্যাঁ, আমরা দাঁড়ায় আছি কারণ এখানে ঘর্ষণ বল কাজ করতেছে, কারণ ঘর্ষণ না থাকলে আমরা দাঁড়ায় থাকতে পারতাম না। কিন্তু এখন এখানে যদি ঘর্ষণ, হ্যাঁ, এটা কিন্তু প্রয়োজন হইতেছে, কারণ ঘর্ষণ না থাকলে আমি দাঁড়াইতে পারতাম না, এটা হচ্ছে আমার প্রয়োজন। আর উপদ্রব হচ্ছে যদি ঘর্ষণ বল, হ্যাঁ, না থাকে, হ্যাঁ, যদি না থাকে তাহলে আমি পিছলায় পড়ে যাব। আবার যদি বেশি থাকে তাহলে কিন্তু আমি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভও করতে পারবো না। হ্যাঁ, যেমন গাড়ির মধ্যে ব্রেক, হ্যাঁ, গাড়ির যে যখন চলে রাস্তার মধ্যে যে ঘর্ষণটা থাকে, রাস্তার মধ্যে ঘর্ষণ বেশি থাকলে গাড়ি যাইতে পারবে না, আবার কম থাকলে গাড়ি স্লাইড করবে, মানে ব্রেক হ্যাঁ। করলেও স্কিড করে চলে যাবে। সো এটা হচ্ছে প্রয়োজনীয় উপদ্রব। সো আমাদের ইগোটাও এরকম, ইগো আমাদের থাকা দরকার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা আসলে আমরা বেশি শো অফ করি। কারণ আমাদের যদি ইগো না থাকে, আমরা যদি নিজেদেরকে মূল্যায়ন করতে না শিখি, যেমন আমি তো এখন কখনোই একটা একটা অপরিচিত কারো সামনে গিয়ে আমার নিজের মানে যত ব্যাকগ্রাউন্ড হিস্টোরি আছে গিয়ে বলবো না আমি তাকে, কারণ আমার তো একটা ইগো আছে, তাই না? এটা হচ্ছে ভালো দিক, কারণ আমি এখন একজনকে চিনি না, তার সামনে গিয়ে আমি দাঁড়াই বললাম যে আমার নাম মিস্টার ব্লু, আমি ওই জায়গায় থাকি, সেখানে থাকি, আপনি কেমন আছেন, আমার সাথে কথা বলেন। সে তো আমাকে মানুষ হাই হ্যালো ছেঁচড়া করলো, ভাববে। আমার দিকে তাকাইলেও না। হ্যাঁ, হ্যাঁ, তখন ছেঁচড়া ভাববে। এটা হচ্ছে গিয়ে ইগো, মানে সামান্য ego। কিন্তু যেটা আসলে সমস্যা করে বলতে, আমার পরিচিত, আমার ক্লোজ মানুষজন, তাদের কাছ থেকে আমি আশা করবো যে তারা সব সময় আমার সাথে আগে কথা বলবে। আমি কিছু বললে কিছু না, কিন্তু তারা কিছু বললে আমি তাদের সাথে কথা বলবো না। হ্যাঁ, কারণ আবার কথা বলতে গেলে, যেমন আমার সাথে একজন ঝগড়া করলো, কারণ আমি তার সাথে কথা বলবো না, কারণ কথা বললে এরকম একটা ফিল আসবে যে ও তার সাথে ঝগড়া করছে, আমার সাথে কেন ঝগড়া করবো? তাহলে তো আমার জিদ হবে না, আমি যে অনেক জিদি এটা প্রমাণ করতে পারবো না। এই যে নিজেকে ছোট করা, এই জায়গাটার মধ্যে ইগো থাকা আসলে ঠিক না। আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ইগো একটা বড় রিজন, যেটা আসলে ব্রেকআপের কারণ হয়ে দাঁড়ায় পরে। আসলে যেটা বলছে যে এই যে ইগো, যদি ভাই মানে যে যারা শুনতেছে সবার জন্য মিস্টার ব্লু, সবাই আমার আমার জন্য, যে ইভেন সবার জন্য, যে যদি রিলেশন করো, আই মিন রিলেশনটাকে প্রায়োরিটি দাও, তোমার ইগোটাকে না। আর যদি হ্যাঁ, ইগোটাকে রিলেশনের মধ্যে ইগো থাকা যাবে না। যদি ইগোটাকে প্রায়োরিটি দাও, সিস অর ব্রোস্কিস, তুমি অলরেডি রিলেশনটাকে হালকা ভাবে নিচ্ছ, এন্ড তুমি এটা ছেড়ে দাও, কারণ এটা অলরেডি ব্রেকআপের পথে চলে গেছে। তুমি যদি নিজের মনের মধ্যে ইগো রাখো, এটা অলরেডি ব্রেকআপের দিকে ধাবিত হয়ে গেছে। কারণ এই জায়গার মধ্যে আমি আরো একটা অ্যাড করি, রিলেশনের মধ্যে অনেক সময় এরকম আছে যে আমি আমি অনেক সময় আমাকে কেউ বলতে পারে যে ওকে অনেক ঝিঝি পোকা ডাকতেছে, সম্ভবত তারা আমার কথার সাথে একমত বা আমার কথার বিপক্ষে, জানি না। হ্যাঁ, হ্যাঁ, আই ওকে, ক্যান, স্টে হোম স্টে সেফ গাইস। অ্যাকচুয়ালি এটা আমরা হ্যাঁ, ওভার ভয়েস হ্যাঁ, ওভার এর মাধ্যমে হচ্ছে, সো ইয়া সাম কাইন্ড অফ ব্যাকগ্রাউন্ড নয়েজ হতে পারে, বিকজ লাইক ইয়েস। ইটস না কারণ স্টুডিও দেখা যাচ্ছে যে আমার এনভায়রনমেন্ট না। বাসায়, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আবার এখানে আবার সমালোচকদের তীর আমার দিকে আসতে পারে, কারণ আমি হয়তো যে ঝিঝি পোকার আওয়াজ আসতেছে এটা তারা আমার দিকে তীর ছুঁড়ে বলতে বিষয় পারে, না, স্টে তুমি হোম বাইরে কি স্টে জন্য? সেফ। হ্যাঁ, তুমি বাইরে কি জন্য? এখন আমি বলতেছি যে আমি আমাদের বাসার উঠানে আছি, সো আমাদের বাসার বাউন্ডারি আমি ক্রস করতেছি না, সো আই এম অলসো স্টেইং ইন মাই হোম, ওকে, লাইক ইউ এনিওয়ে গাইজ আর স্টেইং ইন ইউর রুফটপস। এনিওয়ে সো যেটা ওকে, বলতেছিলাম। ইয়েস, সো ওয়্যার ওয়াজ আই? ওকে, নাও আই গেট ইট। আমি ছিলাম, হ্যাঁ, আমার দেখা গেল যে একজন মানে গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বললো, দেখো আমি যেরকম আছি তুমি আমাকে সেভাবে অ্যাকসেপ্ট করো। হ্যাঁ, আমি যেরকম আছি তুমি আমাকে সেভাবে অ্যাকসেপ্ট করো, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি আমাকে সেভাবে অ্যাকসেপ্ট করো। কিন্তু কথা হচ্ছে যে ও বলতেছে যে শর্ত জুড়ে দিতেছে যে আমি এরকম, আমাকে এরকম ভাবে অ্যাকসেপ্ট করতে গেলে তোমার এরকম হওয়া লাগবে, ঠিক আছে? এটা কি বিএফ কে সে শর্ত জুড়ে দিল, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু কথা হইতেছে, একবারও কি সে এটা ভেবে দেখছে যে সে যাকে পছন্দ করতেছে বা ভালোবাসে, কারণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কখন হয়? যখন দুজনের মতের মিল থাকে। কারণ হুট করে তো একজন আরেকজনকে মনে করো আমি না, হ্যাঁ না বললাম, তাহলে আমি যদি হ্যাঁ না বলতে, তাহলে সে আমাকে তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বানাতে পারবে না। হ্যাঁ, সো যখন দুজন দুজনকে বলে হ্যাঁ আমিও তোমাকে ভালোবাসি, আমি, হ্যাঁ, তুমিও আমাকে ভালোবাসো, তো তখন আমরা একটা কানেকশনে আবদ্ধ হই, যেটাকে আমরা বলি রিলেশনশিপ। হ্যাঁ, ইয়া, রিলেশনশিপ স্ট্যাটাস। তো তখন দুজনের মত এখানে থাকে, কিন্তু এখানে কিন্তু আমরা আবদ্ধ হওয়ার সময় বলছি
যে আমি তোমাকে ভালোবাসি, এবং সেও রিপ্লাই দিচ্ছে সে আমাকে ভালোবাসে। তো এখন মেয়েটা যখন শর্ত জুড়ে দিতেছে ছেলেটাকে, যে বলতেছে আমি যেরকম আমাকে এভাবে অ্যাকসেপ্ট করো, আর এভাবে অ্যাকসেপ্ট করতে গেলে তোমার এরকম হওয়া লাগবে। যেমন ছেলেটা হয়তো বা গরিব ঘরের ছেলে, তার টাকা পয়সা নাই, বা তার ফ্যামিলি স্ট্রাগল করতেছে, বা তার বাবা হয়তো একটা খারাপ অবস্থার মধ্যে ছিল, মাঝখানে স্ট্রাগল করে সে এখন ভালো একটা পজিশনে আসছে। তো এখন ওই মেয়েটা বলতেছে তুমি তো এরকম গরিব, তুমি পড়াশোনায় ভালো বাট তুমি গরিব, হ্যাঁ তুমি আমার জন্য এখন চেঞ্জ হয়ে যাও, তুমি যদি ভালো চাকরি নিতে না পারো আমি তোমাকে আর ভালোবাসবো না। অ্যাকচুয়ালি এটা বলতে গেলে এখন অ্যাকচুয়ালি আমাদের কনটেক্সটে মেয়েরা সামহাউ দেখা যাবে ডিরেক্টলি না হলে ইনডিরেক্টলি গোল্ড ডিগার হয়ে যায়। ম্যাক্সিমাম মেয়ে, নট হ্যাঁ সবাই না, সবাই হার্ড হবে হ্যাঁ, না, বাট লাইক ম্যাক্সিমাম। তো এখন সেখানে কি সে চেঞ্জ হইতে বললো তাকে, কিন্তু এখন একবারও কি ছেলেটার দিকে সে ভেবে দেখছে? ছেলেটার দিকে, কারণ সে বলতেছে তাকে অ্যাকসেপ্ট করতে সে যেভাবে আছে, কেন সে যদি ছেলেটাকে ভালোবেসে থাকে তাহলে সে কি ছেলেটার জন্য, ছেলেটা যেভাবে আছে ছেলেটাকে সেভাবে অ্যাকসেপ্ট করতে পারবে না? আর এখানে যে আরেকটা কথা, টাকা পয়সা, হ্যাঁ টাকা পয়সা তো একদিন হবেই। হুম, এমন তো না আসলেই যে সে তোমাকে না খাওয়ায় রাখতেছে, এমন তো না যে সে তোমাকে না খাওয়ায় রাখবে, তাই না? সাথে থেকে কিন্তু স্ট্রাগল, তোমার যদি, একটা একটা হ্যাঁ গাছ, হ্যাঁ, একটা এক্সাম্পল সাধ্যের যদি মধ্যে দেই সে চেষ্টা করে। এখানে হ্যাঁ, মাঝখানে ছোট একটা না এক্সাম্পল আমি একটু যদি অ্যাড আমি করি আমি। আমি একটু আমি লেট মি ফিনিশ। হ্যাঁ, সে সাধ্যের মধ্যে তাকে সাহায্য করবে। আর তোমার যদি নিডস আরো বেশি থাকে, লাইক তোমার যদি ফ্যান্সি লাইফ লিড করার ইচ্ছা থাকে, তাহলে তুমি ওর সাথে যখন মত দিলা যে আমিও একমত, আমিও তোমাকে ভালোবাসি, তখন তো তোমার এই জিনিসটা জানা উচিত ছিল যে ও তোমাকে কতটুকু এফোর্ট করে দিতে পারবে। তুমি যদি জানতা তখন যে সে তোমাকে এতটুকুর বাইরে দিতে পারবে না, তাহলে তখন তুমি কেন হ্যাঁ বললা তার সাথে, এবং এখন কেন তুমি তাকে চেঞ্জ হতে বলতেছো? এনিওয়ে, এই যেহেতু আমরা টপিক থেকে একটু দূরে আসছি, তাও একটা কথা বলতে চাই যে একটা এক্সাম্পল যে এইখানে যে অনেক সময় আমরা না ডাইরেক্ট গাছ থেকে ফল খেতে যাই, কিন্তু একটা গাছ যখন আমরা নিজেরা ঘর, একটা ফুলের গাছ যদি আমরা বড় করি এবং সেখানে একটা ফুল হয়, ওইটা যে ভিতরে একটা যে আত্মতৃপ্তি থাকে, একটা আত্ম উপলব্ধি হয় আমাদের, সেই আসলে সেই ফিলটা যদি হ্যাঁ মিস্টার ব্লু যদি বুঝো যে আহ, এই যে এরকম বড় করার যে ফিল, এই ফিলটা কিন্তু ডিফারেন্ট, এই ফিলটা আলাদা। সো একজনের সাথে থেকে তার কষ্টের সময়, তার হার্ড টাইমে, ভাই ভালো সময় লোকের অভাব হয় না, ভালো সময় লোকের অভাব হয় না, তখন তোমাকে কে চায়, তখন তোমাকে কে চায়, বাট তার হ্যাঁ সেটাই। তার খারাপ টাইমে তার সাথে যদি থাকতেন, পরে দুইজন মিলে একসাথে একটা কিছু অ্যাচিভ করতা, এটা আসলে অনেক সুন্দর হয় বিষয়টা, এবং এই বিষয়টা আসলে তুমি হ্যাঁ, আর নিজেও মজা আমার পাবা। মতে বলতে গেলে, হ্যাঁ আমার মতে বলতে গেলে আজকের টপিক যদিও বা ইগো, কিন্তু আছে একটা কথা বলতে গেলে হয় কি একটার সাথে আরেকটা কিন্তু টপিক হ্যাঁ চলে অবশ্যই, আসে। লাইক এই যেমন ব্রেকআপস গুলা মেইনলি আমি ইগোর দেখা জন্য গেল, হয়। যেমন এটা বাস্তব উদাহরণ হচ্ছে, আমি আবার একটু সায়েন্সে ব্যাক করতেছি। হ্যাঁ, সায়েন্সে ব্যাক করতেছি, সায়েন্সে, আচ্ছা আমি জীববিজ্ঞানে ব্যাক করতেছি। হ্যাঁ আমি জীববিজ্ঞানে ব্যাক করতেছি। বায়োলজি। যেমন আমি এখানে গাছ নিয়ে, আমি এখন জীববিজ্ঞান বলতে সবার মুখে এরকম একটা হাসি আসার দরকার নেই। আমি গাছপালা নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? এই যে আমার সামনে একটা লেবু গাছ আছে, যদি ক্যামেরা অন করতে পারতাম দেখাইতে পারতাম। এই যে লেবু গাছের মধ্যে আমার পাতা একটা সবুজ, একটা একটু হলুদ। এখন আমি যদি এখন রিসার্চ করতে চাই যে পাতাটা কেন সবুজ, হ্যাঁ পাতাটা কেন সবুজ, এখন এই পাতা কেন সবুজ এটা আমার রিসার্চ করতে গেলে এর মধ্যে দেখা যাবে প্লাস্টিড আছে, তারপর সাইটোকাইনিন, ফাইকোএরিথ্রিন আছে, বা বিভিন্ন ধরনের পদার্থ আছে। এখন এই পদার্থটা কি জিনিস এটা বুঝতে গেলে কিভাবে এটা লাল হয়, এটা কিভাবে সবুজ হয়, এটা বুঝতে গেলে আমার ওই সূর্যের দিকে তাকাইতে হবে। সূর্যের ফোটন এখানে পড়ে, ফোটনে কি কি থাকে? হ্যাঁ, ফোটনের মধ্যে বিভিন্ন ধরনের পরমাণু থাকে। এই যে পরমাণুর দিকে চলে গেলাম আমি, ঠিক আছে? তখন আমার পরমাণু আর না জানলে আমি ফোটন নিয়ে জানতে পারবো না, ঠিক আছে? আবার যখন এই যে খনিজ পদার্থ মিনারেলস, এটা আবার রসায়নের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে? যেমন হাইড্রোজেন, তারপরে নিকোটিনামাইড, অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, ফসফেট। সো আমরা যখন একটা টপিক নিয়ে আলোচনা করতে যাই, আমরা কিন্তু হাজারটা টপিকের মধ্যে অবশ্যই। জড়ায় যাই, কারণ আমরা একটা না জানলে আরেকটাকে জানতে পারবো না। ওকে, যেমন ইগো, অ্যাকচুয়ালি আরেকটা বিষয় বলছে যে আসলে আমাদের সবার ইগোটা পরিহার করা উচিত। যেমন আগে আমি একটা বিষয় যে ফলো করতাম যে যদি আমার যে বান্ধবী ছিল, তার ইসে আমি একটু ইন্ট্রোভার্ট থেকে, আমি জানি না মিস্টার ব্লু নোটিস করছে নাকি, যদি আমার ক্লোজ সার্কেলের মধ্যে মিস্টার ব্লু আছে, সো আমি আগের চেয়ে একটু কম ইন্ট্রোভার্ট হইছি, মানে একটু এক্সট্রোভার্ট হচ্ছি। হুম, সো এই বিষয়ে আমি আমার বান্ধবীকে অবশ্যই ধন্যবাদ দিতে চাই। হ্যাঁ, না সেটা ঠিক আছে। আমি যে because I was witnessed of your incident, so that's why in that reason I want to say something, I want to add যে
তুমি ইন্ট্রোভার্ট ছিলা বা এক্সট্রোভার্ট ছিলা এটা কিন্তু সে দেখছে তোমাকে, ঠিক আছে? হ্যাঁ আর তুমি যেরকমই হও না কেন তোমার সেভাবেই তোমাকে তার অ্যাকসেপ্ট করা উচিত ছিল। যেমন এখানে তাদের যে ইগোটা ছিল সেটা আমি একটু বাস্তবিক প্রমাণ দিয়ে জীবনমুখী শিক্ষা দিয়ে বোঝাই দিচ্ছি আপনাদেরকে। যে আমি সাপোজ ওর, হ্যাঁ, গার্লফ্রেন্ডের নাম হচ্ছে গিয়ে আপনার প্রিয়া, ঠিক আছে? আর ওর নাম হচ্ছে গিয়ে, ওর নাম যাই হোক, হ্যাঁ, ওর নাম হইতেছে অজি, ঠিক আছে? প্রিয়ার সাথে যেদিন আমার দেখা হয়, প্রিয়া আমাকে বললো যে সে ওর সাথে অজির সাথে দেখা করতে নিয়ে যাবে আমাকে। তো অজির সাথে দেখা করতে নিয়ে গেল। এখন যখন আমরা ফেরত আসতেছি তখন, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে ওই প্রিয়া আমাকে বলতেছে, জানো অজি না আমাকে অনেক পছন্দ করে, ও না আমাকে প্রপোজ করছে। হ্যাঁ, এই কথাটা সে বাসের মধ্যে আমাকে 30 থেকে 40 বারের মতো বলছে এই কথাটা। হুম। তারপরে এখানে ইগোটা কখন আসলো জানো? ইগোটা তখন আসলো যখন সে বলতেছিল যে আমি আমি আমার মতো মেয়ে কখনো কাউকে প্রপোজ করতে যাবে না। এই যে একটা ইগো, কারণ সে ভাবে যে সে যদি কাউকে ভালোবাসলে, ভালোবাসার কথা বলতে যায়, তাহলে সে ছোট হয়ে যাবে। কিন্তু এখানে সে এটা বুঝতেছে না যে ভালোবাসলে মানুষ ছোট বড় ইগো এগুলা ম্যাটার করে না। যাকে সে ভালোবাসে সে তার জন্য সবকিছু করতে পারে। তো এটা একটা উদাহরণ ছিল ইগোর। তারপরে হ্যাঁ, যখন ঝগড়াগুলো লাগে, ঝগড়া লাগলে আমি সবসময় চুপ করে বসে থাকবো এবং আমার বয়ফ্রেন্ড প্রত্যেকবার আমার রাগ ভাঙাবে, এটা তো ঠিক না। তাহলে তো এটা একতরফা জিনিসপত্র হয়ে গেল। একতরফা জিনিসে তো আসলে ভালোবাসা থাকে না, সে তো স্বাধীনতা থাকে না। কারণ একতরফাতে কিছু হবে না, রিলেশনশিপের মধ্যে উই নিড টু কম্প্রোমাইজ, হ্যাঁ, টুগেদার। আমাদের একসাথে কম্প্রোমাইজ করতে হবে, বিকজ ইফ ইউ ডোন্ট কম্প্রোমাইজ টুগেদার দেন হাউ উইল ইউ and স্টে টুগেদার ফর আ লং টাইম? যেই ইটস আ মোমেন্টে কোয়েশ্চেন। যেই মোমেন্টে লাইক আমার রিয়াক্ট করলাম and everything is over, right? Everything is over. হ্যাঁ, অ্যান্ড দ্য থিং ইজ, তুমি যদি অজিকে সত্যি সত্যি ভালোবাসতা তাহলে তুমি ওর সাথে, মানে তো ওর একটা মানে রিজন দেখাইতে পারতা যে ফর দিস রিজন আই এম লেফটিং ইউ, যে- অর ফর দিস রিজন আই লেফটেড yeah, ইউ, ওকে? হ্যাঁ, বাট she doesn't want to even talk with him. She doesn't want to even talk with him, and also doesn't want to show any types of reasons. যদি Yes, আমি she might show us some reason. which Yes, are she stupid might show nonsense, us. like Okay, okay, she showed us some reasons, but we meet with her. হ্যাঁ, আমরা তার সাথে 7 দিন দেখা করছি। হ্যাঁ, 7 দিন বলতে 7 বার দেখা করছি। হ্যাঁ, যে কোনো একটা ওকেশনে বা যেভাবেই হোক 7 বার দেখা করছি। একটা টাইম পিরিয়ডের মধ্যে 7 বার দেখা করছি। সে 7 বার 7 রকমের 7টা কারণ বলছে। ফর দিস রিজন আই লেফট ইউ। ওকে, because there is no এটা real হচ্ছে কি, reason. হ্যাঁ, বিকজ দেয়ার ইজ নো রিয়েল রিজন অ্যান্ড সে জাস্ট ওকে ভালোবাসতো না, যার Anyway, কারণে সে কথাটা anyway, বলছে। হ্যাঁ, এখানে ভালোবাসতো না কেন আসছে, কারণ এটা ভালোবাসতো না এই জন্য আসছে, কারণ সেটা আমি প্রথম এবার একটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। আমি কিন্তু এদিন বাসের মধ্যে বলছিলাম তোমার কিন্তু ইগো আছে, আর এবং ইগো থাকলে রিলেশনশিপ টিকবে না। even ইগোটা আমি even কেমনে even বুঝলাম? even her bestie ওই যে even সে her bestie বলতেছিল যে even আমি, her so-called bestie হ্যাঁ, even her so-called bestie like তাকে এই বিষয়টা ওয়ার্ন করছে। আমার ওর ইগোতেও প্রবলেম ছিল না অ্যাকচুয়ালি, বিকজ লাইক আমি রিলেশনটাকে ভ্যালু করছি, ওকে, রিলেশনটাকে ভ্যালুয়েট করছি, মূল্য দিছি, যার জন্য ওর ইগো আমার। এন্ড তুমি যদি দেখো লাইক মিস্টার ব্লু অ্যাকচুয়ালি আমার সাথে প্রত্যেকটা টাইমে লাইক ক্লোজ, আমার অনেক ক্লোজ সে। তো সে আমার হোল টাইম আমার সাথে ছিল। সো আমি একবারে আমার সেলফ স্টিমের যদি একবারে মাটির সাথে মিশে দেওয়া যায় আত্মসম্মানটাকে, নাকি মিস্টার ব্লু? এটার 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 কথা আসলে তুই করে বলি, বিকজ উই আর ক্লোজ এনাফ, হ্যাঁ, ওকে? ইয়া, হ্যাঁ, we don't need to make ফর্মালিটি। হ্যাঁ, ওকে, আমাদের এখানে ফর্মালিটি মেনটেন করার হ্যাঁ, দরকার নেই। হ্যাঁ, সো আমি যখন এই যে এখানে আমি তাকে মানে পয়েন্ট আউট করে বলতে চাই, তাকে উদ্দেশ্য করে বলতে চাই যে তুমি যে এগুলা দেখাইলা, তারপরে তুমি যে বললা ছেলেটা কাপুরুষ, ছেলেটা কাপুরুষ তুমি বলছিলা কিন্তু, হ্যাঁ, কাপুরুষ। আমি আবারও বলতেছি কাপুরুষ। এখন আমি আপনাদের একটু বলবো যে আসলে কাপুরুষটা কেন আসছে এখানে। এই anyway, যে anyway, anyway, don't we don't any need to just like, you don't have to okay, just stop, okay, let me finish. এই ছেলেটা যদি ইগো দেখাইতো, হ্যাঁ, এই ছেলেটা যদি ইগো দেখাইতো তাইলে সে অত দূর থেকে, who cares মানে না, who একটা cares জায়গা থেকে, হইতো হ্যাঁ, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসতো না, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আসতো না, ঠিক 20 আছে? কিলোমিটার দূরে। 37 কিলোমিটারের মতো দূরত্ব। হ্যাঁ, তার ডেস্টিনেশন থেকে সে 37 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সে আসতো না তার রাগ ভাঙানোর জন্য। ইভেন তারপরে সে যখন তাকে বলছিল যে তুমি বাসায় যাও,
খায়া দেয় না, সন্ধ্যার দিকে আমি ফোন দিব তোমাকে, ঠিক আছে? and that তো freaking সন্ধ্যার call দিকে সে কি never করলো? came. হ্যাঁ হ্যাঁ, and that call never came. Okay, that call never came. So I even third number, সে তাকে ব্লক করছিল, কিন্তু সেই ব্লকের ইয়েটা আমিও দেখছি যে ইউ ক্যান নট রিপ্লাই দ্য কনভারসেশন, দিস পারসন ইজ নট অ্যাভেলেবল এট দিস মুভমেন্ট। ওকে, সো চোখের সামনে এটা আমি দেখতেছি, কিন্তু চোখের সামনে সে বলতেছে আই ডিডন্ট ব্লক ইউ, আমি তোমাকে ব্লক করি নাই। And after all of this shit, she just said like, বলতেছে যে না, সে বলতেছে যে ওকে তুমি কেন এই আমি তোমাকে ব্লক করছি এগুলো সবাইকে শেয়ার করছো কেন? ম্যান, তুমি এভরি ওয়ে তুমি আমাকে ব্লক করছো, তুমি এফবি তে স্ট্যাটাস দিচ্ছ, তুমি চ্যাট করতেছো, হয়তো যে তুমি আমার উপর রাগ করে এফবি চ্যানেল বন্ধ করেছো, ডিঅ্যাক্টিভেট করে দিছো, অথবা অন্য ওয়ে খোলা রাখছো, তুমি আমার ভাই শুদ্ধ সব ব্লক করে দিছো, দেন আমি কি বলবো? আমার আর এখানে অন্যজনকে কেন জানাচ্ছে? এখানে অন্যজনকে কিন্তু সে আমাকে জানাইছিল, আর কেনই বা জানাবে না? তুমি প্রত্যেকটা ওয়ে ব্লক করে রাখছো, এখন সে তোমাকে ভালোবাসে, এখন তোমাকে মিস্টার ব্লু, তোমাকে কিন্তু একবার ও আমার বিষয় লাইক আই ডোন্ট কেয়ার হার মানে অ্যাবাউট হার এরকম একটা টাইপের কথা ও নিজে আমার রিলেশনের বিষয়ে তোমার কাছে শেয়ার করছিল, রাইট? ইয়েস। তো ও শেয়ার করে মানে তার জায়গা থেকে সে শেয়ার করতে পারে না, আমি সেটা মেনে নিছি, আমি কিছু হার্ট ফিল হই নাই, ওকে হইতে পারে, কিন্তু আমি যেই মোমেন্টে করলাম এত কিছুর পরেও কিন্তু সে ইগো দেখায় নাই, সে কিন্তু চাইছে যে প্যাচ আপ করতে। হ্যাঁ, এটাকেই বলে ভালোবাসা। কিন্তু যখনই এই ছেলেটা একটু রাফ হইছে, একটু রাফ বলতে রাফটা হইছে ইগোটা, হ্যাঁ রাফটা হইছে কখন? হ্যাঁ, কোন একটা কারণে রাফ হইছে, সেটা মেনশন করলাম না, কারণ এটা পার্সোনাল ব্যাপার। রাফ হইছে, তখনই সে একটা ফায়ার্ড। ওকে, মনে হয় যে এই আগুন আর কখনো থামবে না। তো তুমি কি করছো আর এই ছেলেটা কি করছে? আর হ্যাঁ, এই ছেলেটা কখনো তোমার হাত ধরতে চায় নাই, এই ছেলেটা কখনো তোমাকে জোরাজুরি করে নাই, তুমি যা বলছো তাই মেনে নিছে, কারণ কখনো তোমার মতের বিরুদ্ধে চাই নাই, কারণ তোমার মতের বিরুদ্ধে গেলে হয়তো বা সে মনে করছে যে তুমি মাইন্ড করতে পারো, তুমি হার্ট হইতে পারো তোমাকে, এই জন্য তোমার মতের বিরুদ্ধে চাই নাই, এটা তার ভালোবাসা ছিল। হ্যাঁ, কিন্তু তুমি তার ভালোবাসাটাকে, ভদ্রতাটাকে তুমি কি বললা, সে কাঁপলো। আমার উইকনেস তাহলে এখন হয়তো বা হ্যাঁ, এখন হয়তো তার মানে ওর উচিত ছিল তোমার হাত ধরা, তোমাকে বিভিন্ন উল্টাপাল্টা কাজের জন্য ফোর্স করা, বা অন্য সব মানে আদার্স যেগুলা আসলে টাইম পাস থাকে ওইসব বয়ফ্রেন্ডের মতো তোমার সাথে চিট করা, তাহলে কিন্তু খুব ভালো হইতো, তাই না? আসলে এইটা দিস ইজ দ্য রিজন হোয়াই আই finished my friendship with her. She was also my best friend, but I finished with friendship with her. Okay, সো এইটা এখানে যদি সে ইগো দেখাইতো, ছেলেটা কিন্তু ইগো দেখাই নাই। ইভেন তুমি তারপরেও ছেলেটার নামে দুনিয়ার রুমার্স স্প্রেড করছো যে সে নাকি টাকা পয়সার জন্য তোমার পিছনে ঘুরে, ঠিক আছে? আমি আজকে একটা কথা বলতে চাই, হ্যাঁ, তোমার বাসায় যে টাকা পয়সা আছে না, তার থেকে ডাবল ওদের বাসায় আছে, ঠিক আছে? তাদের নিজস্ব জমিও আছে, তো তোমাদের অতটুকুন জমির জন্য না ও কখনো ওই চিপার মধ্যে তোমার কাছে আসবে না। এটা হলে রুট কথাটা বলতে হয়, আর এটা আসলে টপিকের বাইরে ছিল, আমি বলে ফেললাম, তারপরেও এটা অ্যাড হবে, এটা কাটা হবে না। কথা হচ্ছে যে এটা হচ্ছে যে ইগোর বিষয় বলতেছি, সো এটা অ্যাকচুয়ালি ইগোর ফল ছিল, ঠিক আছে? এটা আফটার ম্যাথ, সো এটা হলো ইগোর ফল, আফটার ম্যাথ। কারণ আমি যদি এখন আম গাছ লাগাই, ওটা দিয়ে আমার আমি আসবে, ঠিক আছে? আমের বদলে কিন্তু এখান থেকে আমার খেজুর আসবে না। ইভেন এই পর্যন্ত না, আর আমি যদি এখন আম গাছের পরিচর্যা ভালো না করি, আম কিন্তু ধরবেও না, আর ধরলো যদি আমি বিষ মিশাই দিই, আম কিন্তু এরকমই বাইর হবে। ইভেন যে লাস্ট রিজন গুলো ও দিছিল আমাকে, অ্যাকচুয়াল বিষয় হচ্ছে যে ওর নিজের মধ্যে অপরাধবোধ এতটা ছিল যে ও আমাকে বলতে পারতো না মুখের সামনে ওই অপবাদ গুলা, বলতো সব অন্যদেরকে। ইভেন ওর এরিয়াতে যাওয়ার পরেও ও আমাকে নম্রভাবে বলছে, এন্ড আমি যাওয়ার পর অন্যদের কাছে রুমার গুলো ছড়াইছে। সো দ্যাট মিন্স লাইক ও নিজের মধ্যে একটা অপরাধ বোধ ছিল, যার জন্য আমাকে কখনো ফেস করতে পারে নাই। ওকে, হ্যাঁ, ইভেন কখনো ফেস করতে পারবেও না। আর আমি 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 একটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড সার্কেল এন্ড অন্য পরিচিতদের কাছে অনেক থ্যাঙ্কফুল যে আমার নামে এত রুমার ছড়াইছে, সবাই এগুলো বিলিভ করে না, উল্টা আমাকে সাপোর্ট করছে। এন্ড দেন দুই বয় তো এই টাইপের ছেলে না, সো ও এইসব করতে পারে না, সো এটার জন্য আমি থ্যাঙ্কফুল যে আমাকে প্রোটেস্ট করছে আমার হয়ে। এখন কথা হচ্ছে যে ইগোটা আসলে খুবই খারাপ, কারণ যখনই আমি অন্যজনের তুলনায় নিজেকে একটু বেশি করবো, অন্যজনের কাছে আমি ছোট হয়ে যাব, হ্যাঁ, ছোট হয়ে যাব অন্যজনের কাছে, এই ফিলিংসটা আমার থাকবে, হ্যাঁ, তখনই কিন্তু বুঝতে হবে যে ওকে, আই এম হ্যাভিং ইগো, হ্যাঁ, ইগো ম্যাটার, সো আই থিংক আই নিড টু কন্ট্রোল মাই সেলফ, বিকজ ইগোর কারণে কিন্তু অনেক বড় বড় সমস্যা হয়। যেমন আমি যদি এই যে অজি কাজটার ক্ষেত্রে বলি,
হজি কাজটার ক্ষেত্রে যদি আমি বলি, যেমন যে বিজনেস অপরচুনিটি আর অন্যান্য কাজে আসলে আমার ইগোটা ফেলে দেওয়া উচিত। ঠিক আছে, যেমন আমি মিস্টার ব্লু, আমি তো হইতেই পারতো যে আমার ইগোর জন্য আমি মিস্টার ব্লুকে বলবো না, না আমি আমার শো আমি একাই হোস্ট করবো, কিসের একটা হোস্টের দরকার, হুম, কিসের একটা হোস্টের দরকার, হ্যাঁ আমি একাই 100। এই 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 টাইপের বিহেভিয়ার গুলো যদি থাকতো, এইটা এতক্ষণ কনভারসেশন হইতোই না। যেমন আমরা অলরেডি মনে হয় 20 মিনিটস হ্যাঁ, আর আপ। যদি এরকম যদি একটাই থাকতো যে আমি এই শোটা করতেছি, আমি জানি আমাদের এখনো ফলোয়ার হয় না এরকম, বা হবে না, বা এটা আপনাদের ব্যাপার, আপনারা শুনলে শুনবেন, ভালো লাগবে শেয়ার ভালো দিল, লাগবে, এটা আপনাদের শেয়ার দিস ব্যাপার। হ্যাঁ রাইট নাও, হ্যাঁ, যদি হয় কিন্তু প্রমোশন আমি শেয়ার করতেছি। দিব না কেন, হ্যাঁ হ্যাঁ আমার যদি ইগো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমি শেয়ার দিব না। হ্যাঁ, কিন্তু আমার ইগো প্রবলেম নাই, ওকে যা হোক হোক, আর যদি এখানে কোনো ভুলও হয়ে থাকে, হ্যাঁ, আপনারা যদি লাইকও না দেন, শেয়ারও না করেন, নাও শুনেন, তাহলে এখান থেকে আমরা শিক্ষা নিতে পারবো, সেটা হচ্ছে যে হয়তো বা আমাদের কোনো ল্যাকিংস ছিল, ইয়া or maybe we have some mistakes we have done, so এই জন্য আমাদের এটা আর একটু ভালো করা দরকার। সো আফটার অল সিচুয়েশন যাই হোক না কেন, আমরা এর থেকে শিক্ষা নেব। কিন্তু যদি আমার ইগো ম্যাটার থাকতো, আমি হয়তো বলতাম আরে আমি এটা শেয়ার দেবো, যদি খারাপ হয় তাহলে মানুষজন কি ভাববে, আমার মানে ফ্রেন্ড সার্কেলরা আমারে কি ভাববে। ওকে, উই ডোন্ট হ্যাভ দ্যাট ইস্যু। আর আমার ফ্রেন্ড সার্কেলরা যদি এরকম ভাবে, তাহলে এরকম ফ্রেন্ড সার্কেল আমার দরকার নেই। আসলে এন্ড থ্যাঙ্কফুলি হোপফুলি আই ডোন্ট হ্যাভ দ্যাট টাইপ অফ ফ্রেন্ড সার্কেল। হ্যাঁ, আসলে আমাদের ফ্রেন্ড সার্কেলটা অনেক সাপোর্টিভ এইসব বিষয়ে। এন্ড এনিওয়ে, জাস্ট আমাদের লাইফের সব জায়গা থেকে ইগোটা ফেলাই দিতে হবে। লাইক আমি নো, আমি অনেক পড়াশোনায় ভালো, ইয়েস আমি কারোর সাথে কথা বলবো না, আমি ফার্স্ট হই, নো, এটা আমার হ্যাঁ প্রাইড। এটা, এই জিনিসটা যদি হ্যাঁ রাখো, ইউর গন ম্যান, আর ইউর গন, হ্যাঁ এই তোমার প্রাইড, ফ্রেন্ড সার্কেল থাকবে না, তুমি এই শেষ। প্রাইডটা যখন আসে তখন কিন্তু এখানে আমাদের রিলিজিয়াস দিক থেকেও কিন্তু এটা ঠিক না। আমি যদিও বা খ্রিস্টিয়ান, তারপরেও আমি একটু মুসলিম সাইড থেকে বলতেছি যে কোরআনের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা ইগো বা অহংকার যেটা, এটাকে পছন্দ করেন না। ইভেন মুসলিমদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে অহংকার কে করবে, অহংকার সেই করতে পারবে যার একমাত্র কোনো কিছুর অভাব নাই। হ্যাঁ, তার মানে কি, সে বুঝাইছে যে একমাত্র আল্লাহ তাআলা অহংকার করতে পারবে, এছাড়া কেউ না। যেমন আমাদের জামা কাপড় লাগতেছে, খাওয়ার লাগতেছে, কোনো কিছু লাগতেছে, এবং এটার জন্য আমাদের অন্যদের উপর ডিপেন্ডেবল হওয়া লাগতেছে। এখন দেখা যাচ্ছে যে আমি একটা কাজের জন্য অজির উপরে ডিপেন্ডেবল হচ্ছে। এখন অজি যদি মনে করে যে ব্লু আমার উপরে ডিপেন্ডেবল হচ্ছে, তার মানে আমি একটু প্রাইড করি না, অজিও কিন্তু কারো না কারো কাছে ডিপেন্ডেবল, এবং ইয়া সেও কিন্তু কারো না কারো কাছে ডিপেন্ডেবল। ইভেন সো উই ডোন্ট, হ্যাঁ আমাদের আসলে ইগোটা মানায় না। ইভেন আই থিঙ্ক হ্যাঁ আমাদের ক্রিশ্চিয়ানিটিতেও ইগো নিয়ে অনেক কথা আছে, এটা আবার অজি বলবে। সো হ্যাঁ, আসলে লাইক যে নিজেকে লাইক এইটা একটা কথা বলা আছে যে লাইক যে নিজেকে বিজ্ঞ মনে করে সে আসলে বিজ্ঞ নয়, এই টাইপের একটা কথা বলা আছে। তো আসলে নিজেকে যদি কোনো কিছু মনে করে, যে কিছু না, যেমন সেন্ট পল একটা জায়গায়, অ্যাকচুয়ালি এক্সাক্ট ভার্সটা মনে নাই, আর একটা জায়গায় সে বলছে যে আম, যার কিছুই নেই সে নিজেকে অনেক বিজ্ঞ মনে করে। ওকে, হ্যাঁ, আর এটা এখানে হচ্ছে আরেকটা যে কথা আছে, ফাঁকা কলসি বাজে বেশি। ওকে হ্যাঁ ব্রো, হ্যাঁ, এটা বাংলা কথা, ফাঁকা কলসি বাজে বেশি। এই মেইন ভয়েসটা কিন্তু এইটাই। যদি আমরা সেন্ট পলের কথাটা বলি, এটা কিন্তু ওই টাইপেরই হয়, সেটা সে একটু অন্যভাবে বলছে, হুম। এন্ড এটা অনেক আর এখানে যদি আরেকটা কথা ইয়া সম্পর্কে, এর ফল সম্পর্কে ধারণা করা হয়, তাহলে কিন্তু বাইবেলের মধ্যে আইজায়া অর্থাৎ যিশায়ার মধ্যে, হ্যাঁ 2 অধ্যায়ের মধ্যে বলা আছে শেষের দিকে, যে সেই দিন অনেক বড় বড়, হ্যাঁ অনেক বড় বড় ব্যক্তিদেরকে নত করা হবে। যারা সবচেয়ে বড় বড় ব্যক্তি তাদেরকে নত করা হবে। অর্থাৎ যারা ইগো নিয়ে থাকে, সবকিছু তারা ডাউন হয়ে যাবে, যারা অনেক বড় ভাবে নিজেদেরকে, তারাই কিন্তু সবার আগে ডাউন হবে। আর যারা, তার মানে কি, তার মানে যারা বেশি অহংকার করতেছে তাদের কিন্তু ঠিকই ডাউন করে দেওয়া হবে, কারণ ওকে। আমরা ঈশ্বরের সন্নিকটে কারো ইগো থাকবে না। সো আমরা আমরা হয়তো যদি রিলিজিয়াস দিক থেকেও ভাবি, তাহলে কিন্তু আমাদের ইগোটা ওকে, দরকার নাই। আর আমাদের আজকের শোয়ের মোটিভ হচ্ছে যে আমরা ইগো থেকে যতটুকু পারি নিজেদেরকে সরাইতে চাই, ঠিক আছে, এটা ওকে, ওকে। যেভাবেই হোক, আমরা এখন সামাজিক ইয়ার থেকে হোক, আমরা এখন শো এর আর বা রিলিজিয়াস লাস্টের দিক দিকে থেকে চলে হবে। আসতেছি। শো এর লাস্টের দিকে চলে আসতেছি। সো আমি এখন ফিলিমনকে বলতে চাই যে এখন আমি ওকে, এখন শো এর শেষের দিকে আমরা চলে এসেছি। তো এই মুহূর্তে মিস্টার ব্লু একটা কথা বলবে ইউর বিষয়, এন্ড দেন আমি বলে শোটা আমরা শেষ করতে যাচ্ছি। সো ইগোর বিষয়ে তোমার শেষ কোন উপদেশ, সাজেশনস, এনিথিং অ্যাবাউট ইগো ইন রিলেশনশিপ, ইগো ইন স্টাডি লাইফ, ইগো ইন বিজনেস, ইগো ইন ইনভেস্টিং, এনিথিং?
প্রথমে রিলেশনশিপস এর দিক থেকে যদি ইগো করা হয় তাহলে রিলেশনশিপস এর দরকার নাই। রিলেশনশিপস করতে গেলে ইগো করার দরকার নাই, কারণ দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। আর যেখানে ইগো আছে, অহংকার আছে, সেখানে ভালোবাসা থাকতে পারে না। আর দ্বিতীয়ত পড়াশোনার ব্যাপারে, হ্যাঁ পড়াশোনার ব্যাপারে ইগো করা যাবে, কিন্তু ইগো আসলে কোন ভাবে করা যাবে, যে সেটা যে ও খারাপ, মানে ও ভালো স্টুডেন্ট, সো আমারও ভালো হইতে হবে, আমি ওর থেকে ভালো হয়ে দেখাবো, ঠিক আছে, ও ভালো স্টুডেন্ট এই জন্য আমার নিজেকে ছোট মনে হইতেছে। হ্যাঁ, এটা কিন্তু একটা ইগোর মধ্যে পড়ে, কিন্তু এটার থেকে কিন্তু আমি নিজেকে বিল্ড আপ করতে পারবো, যে না আমিও ছোট না, কিন্তু বিল্ড আপ করতে পারবো যতটুকু না আমার ক্ষমতা আছে, ততটুকু সাধ্য অনুযায়ী করতে পারবো, আর বেশি প্রেশার নেওয়ার দরকার নাই। তো সেই ক্ষেত্রে আমি নিজেকে বিল্ড আপ করে যদি আবার ইগো করি যে না আমিও কারোর সাথে কথা বলবো না, আমি টাপার হয়ে গেছি, ওকে আমার যোগ্যতার মতো কেউ নাই, সো এটার দরকার নেই। হ্যাঁ, এরকম ইগো আমার দরকার নেই। আর থার্ড, ইনভেস্টমেন্টে যদি ইগো করতে যাই আসলে হবে না, কারণ ইনভেস্টমেন্টে একা কিন্তু ইনভেস্ট করে করা যায় না। প্রত্যেকটা বিজনেস, প্রত্যেকটা কোম্পানিতে তাহলে কিন্তু একজনই মানে ওয়ার্কার থাকতো বা একজনই এমপ্লয়ি থাকতো, এতজন এমপ্লয়ি থাকতো না, ঠিক আছে। এখন অফিসের বস যদি ইগো করে সবার সাথে কথা বলা বাদ দিয়ে দেয়, হ্যাঁ, বা বস বস ভাবনা দেয়, কিন্তু তার কোম্পানিতে কিন্তু বেশি দিন টিকবে না, কারণ তার কোম্পানিতে মানুষ কাজ করতে মনে করবে যে সে অন্য কারো আন্ডারে কাজ করতেছে। হ্যাঁ, এমনি তারা অন্য কারো আন্ডারে কাজ করতেছে, কিন্তু ফ্রেন্ডশিপ টাইপ হইতে হবে সম্পর্কটা, তাইলেই ক্লোজ হবে। সো আফটার অল ইগো আমাদের বাদ দিতে হবে, আবার একটু ইগো রাখতে হবে যাতে আমরা হ্যাসরামি না করি। এটাই হলো কি আমার মানে শর্টকাট না লং কাট হয়ে গেছে, যাই হোক আমি এরকমই। এনিওয়ে আমার যে কথাটা হচ্ছে যে ভাই or বোন or broskis, like broskis is bros and sis, like একটা hybrid word. Anyway, just be friendly. Like তোমার actual ফার্স্ট একটা রিলেশনশিপ হোক আর যাই হোক, যে ফ্রেন্ডলিনেসটা অনেক জরুরি। তোমার বয়ফ্রেন্ড তোমাকে হার্ট করছে, আমি যদি বলি রিলেশনশিপের কথা, চিট করা বাদে, অনলি চিট করা বাদে যদি অন্য কোন রিজন হয়, প্লিজ গাইস ফিক্স করো বিষয়টা। ডোন্ট লিভ দ্যাট গাই, ডোন্ট লিভ দ্যাট গার্ল। ইউ ক্যান ফিক্স দ্যাট থিং, রাইট? তুমি এটা ঠিক করতে পারো। যদি চিট করে, ইয়েস আমি বলবো এক লিভ করো, কিন্তু যদি চিট না করে, তোমরা দুইজনই এটা ফিক্স করতে পারো। নিজের ইগোটাকে এই সুন্দর একটা জিনিসকে শেষ করতে দিও না। ইভেন তোমার মা বাবা হ্যান ত্যান, নো, একদিন তারা মেনে নিবেই। জাস্ট ট্রাই টু, চিটিং বাদে আর কোনো কিছু হলে পরে নিজের ইগোটা দেখাইও না, সুন্দর একটা জিনিস নষ্ট হয়ে যায়। বি ফ্রেন্ডলি, হ্যাঁ, ইগোর পড়াশোনা কারণে, বি হ্যাঁ ফ্রেন্ডলি। এবং আমি একটা কথা বলতে যে ইগোর কারণে কিন্তু অনেক সুন্দর সুন্দর সম্পর্ক, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত গুলা কিন্তু আমরা হারাই ফেলি। আমরা হয়তো জানি না যে আমরা কেন সেটাকে হারাই ফেলি, কিন্তু নিজেদের অজান্তেই আমরা আমাদের কৃতকর্ম দ্বারা, আমাদের অহংকার দ্বারা আমরা সুন্দর একটা জিনিস হারাই ফেলি, বা এমন একটা মুভমেন্টে থাকি যে এই কাজ, এখানে যদি আমি ইগো না দেখাই তাহলে এখান থেকে টুডে অর টুমরো অর আফটার 10 years or maybe 50 years I will be benefited, but I will get benefited, but আমি যদি এখনই ইগোটা দেখাই ফেলি হয়তো কিন্তু আমরা সেই সুযোগটাও হারাই ফেলি। আর এটার জন্য কিন্তু অন্য কেউ দায়ী থাকবে না, আমি বাদে। তো জীবনের প্রত্যেকটা মুহূর্ত থেকে আমাদের ইগোটাকে সরাই ফেলতে হবে। দ্যাট ইজ দ্য মেইন থিম অফ টুডেস পডকাস্ট এপিসোড। ওকে, এই এপিসোডটা এখানে আমরা শেষ করতেছি। ইগো করব না, বি ফ্রেন্ডলি, বিকজ যখন তুমি ফ্রেন্ডলি হবা, এভরিথিং তুমি সলভ করতে পারবা, সর্ট আউট করতে পারবা, এন্ড এভরিথিং রিবিল্ড করতে পারবা। এনিওয়ে, আমি just remove ego from your life, okay? You don't need to show too much ego, okay? Just show, আমি যে বলতে চাই যে আমার ইগো ছিল না, আমার just স্টিল show ইগো নাই, mercy. স্টিল ইগো নাই। এর জন্যই আমি আমার ওই বান্ধবীকে হেট করি না, আমি হেট করি না। আমি তো এর জন্য আমি অত যদিও এটার লো মোটিভ সেলফ এরকম এস্টিম হইতে হতে পারে, চাইছি। যদিও এটা লাস্টের কথাটার মোটিভ এরকম হইতে পারে, I don't hate you, so if you want to come back to me then you can, I will accept you after all. আমার Okay, কোনো ইগো নাই, আমার এখানে কোনো okay, ইগো নাই। yes. বাংলায় যদি বলি আমার ভাব নাই, ঠিক আছে, আমি ভাব নেই না। But there is a thing that I want to clear. If she wants to come back, then she have to remove all of her egos, and if she can do that, then only বাট she বাট will বাট return, বাট বাট তার and যে he will. পরিমাণ ইগো, সে পরিমাণ Yes, ইগো সহাইতে আসলে মেবি মেন্টালি অনেক প্রেসার পড়ে যাবে। আই ডোন্ট থিংক দ্যাট এটা but but হইতেছে। but there is a reason. There is a reason. If she loves you from her heart, then she will remove all of her egos and come back to you. এটা Ah, মেইনলি ওটার but জন্য if আমার কোনো but if হেট নাই ওর but জন্য। if she failed to remove her egos, then understand that her love is not true, and Yeah, it I was a think temporary she's not shit. gonna come back. It was a temporary shit Okay, game. and Okay. that's a temporary shit or temporary hit. Okay,
Yeah. Okay, let me. Okay, Anyway, so so এই bye-bye, এপিসোডটা bros. এই পর্যন্তই, and yeah, আমরা অ্যাঙ্করে আছি, অ্যাঙ্করের লিংক থাকবে নিচে। আপনারা যদি বাংলাদেশের বাইরে থাকেন স্পটিফাই লিংক আছে, স্পটিফাই গিয়ে শুনতে পারবেন। এন্ড আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এন্ড Yes, যদি please কিছু শিখে থাকেন, subscribe যদি the. ভালো লেগে থাকে, Yes, yes. প্লিজ শেয়ার দিস Just ভিডিও, একটা কাজ করবেন, লাইক আমাদের বাটনটা একটা, ভেঙে ফেলাই দেন, বিষয় না। হ্যাঁ, মানে আপনি And যে কোনো শেয়ার কিছু করেন। ছুঁড়া মারেন, বাট আমাদের লাইক বাটন আর সাবস্ক্রাইব বাটন চাপ লাগিয়ে গেছে, ঠিক আছে? আর Anyway, সবচেয়ে বড় কথা leave a হইতেছে যে comment. just just leave a comment and press the bell icon below so you will never miss an update from us. Okay, আর আমাদের so ফেসবুকে যেতে আপনারা পারেন, যদি যে facebook.com বড় হাতের ওয়ে, and then like Aussiecast, AUZZYCAST, just Aussiecast, yes, লাইক করে আসেন। সো আপনার নেক্সট এপিসোড দেখা হবে হয়তো বা কোনো গেস্টের সাথে, যেমন লাস্ট এপিসোডে ক্রিসার ছিল, এই এপিসোডে গেস্ট নাই, নেক্সট এপিসোডে কেউ আসতে পারে, নেক্সট এপিসোড আরো ইন্টারেস্টিং হবে আশা করি। এন্ড ইট উইল বি আর কাইন্ড অফ নেক্সট লাইক আমি জাস্ট রিলেশন একটু বলে সেন্ট্রিক। রাখতে চাই, নেক্সট এপিসোডটা আপনাদের একটু বেশি ভালো লাগবে। অবশ্যই সো ক্রিঞ্জি। আর যদি নেক্সট এপিসোডটা কি নিয়ে হইতে পারে সেটা নিয়ে যদি আপনাদের একটু অত ধারণা থাকে, তাহলে ফেসবুকে এটা গিয়েছেন, কমেন্ট বক্সে ফেসবুকে আমাদের গিয়েছেন, জানাই দেন, তাহলে এবং আমরা তাকে ফেসবুক অ্যানাউন্স পেজ চেক করব করে এবং আসেন। আশা করি সে আমাদের নেক্সট গেস্ট হবে। ইয়া, এনিওয়ে ওকে, দেখা যাবে। সো ইয়া, বাই বাই। বাই বাই।